হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো যা গরম পড়েছে আর এমনিতে ভাতই খাওয়া যাচ্ছে না, তো এরকমভাবে যদি একটা রেসিপি বানানো যায় খুবই ভালো লাগবে, সবাই কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। তো দেখুন, আমি আজকে বানাবো আমের টক ডাল। তো তার জন্য দেখুন, আমি মুসুর ডালটা অনেকক্ষণ আগে থেকে, মানে 30 মিনিট আগে থেকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। তো দেখুন, আমি এখানে 4টে বড় সাইজের আম ভালোভাবে ছুলে নিয়েছি, খোসাটাকে বাদ দিয়ে নিয়েছি, দিয়ে এরকম ডুমো ডুমো করে আলুর মতো কেটে রেখে দিয়েছি। তো দেখুন, ডালটা আমি 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে, পানিটা দেখুন একদম সাদা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন ডালটা একদম ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি। তারপর এখানে ডালটা সেদ্ধর জন্য আমি এখানে বসিয়ে দিচ্ছি একটা কড়া। তো কড়াটা তারপর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ডালটা। তো খুবই ভালো লাগবে এই গরমে যদি এরকমভাবে একটু টক ডাল বানানো যায়। এমনি কোনো রেসিপি আর ভালো লাগছে না, তাই টক আজকে ডালটাই বানালাম। তো সবাই খুব ভালোবেসে খেয়েছে, সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো দেখুন, আমি ডালটা সেদ্ধর জন্য আমি বসিয়ে দিচ্ছি। আমি এখন কিছুই অ্যাড করব না, কোনো রকম মশলা। তো সিম্পল শুধু ডালটা অল্প একটু পানি দিয়ে আমি সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে রাখছি। তো 2 মিনিট মতো। তো দেখুন 2 মিনিট পর আমি ফিরে আসছি। তো ডালটা দেখি বুঝতে পারছেন, তো আরও কিছুক্ষণ আমি সেদ্ধ করে নেব। তো আমি অল্প একটু পানি অ্যাড করে দিয়েছিলাম, যেহেতু ডালের পানিটা অনেকটাই শুকিয়ে গেছিলো, তাই অল্প একটু পানি অ্যাড করেছি, সেটা দেখানো হয়নি। তো দেখুন, একটু ভালোভাবে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। তো আরও কিছুক্ষণের জন্য আমি সেদ্ধর জন্য বসিয়ে রেখে দিচ্ছি। ভালোভাবে একদম সেদ্ধ করে নিতে হবে, যেহেতু আমটা টক, তো আমটা দেওয়ার পর ডালটা কিন্তু আর সেদ্ধ হবে না, তাই ডালটা আগে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো দেখুন, ডালটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কোনো রকম মশলা না অ্যাড করলে ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখুন, তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আমটা। তো আমটা দিয়ে একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি। আর একটু পানি অ্যাড করে দেবো আমি, যেহেতু আমটাও একটু সেদ্ধ হতে টাইম লাগবে। তো অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে ডালটা আমি একটু মিক্স করে নিচ্ছি দেখুন আমের সঙ্গে। তারপর ঢাকনা বন্ধ করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো দেখুন, আমটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি আমি। তো দেখুন, আমি ডালটা সেদ্ধ নামিয়ে নিয়েছি, ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমটাও সেদ্ধ হয়ে গেছে। তো ডালের ফোড়ন দেওয়ার জন্য তো আমি দেখুন এখানে একটা কড়া বসিয়ে দিচ্ছি, দিয়ে অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো দেখুন, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিচ্ছি থেতো করা 6 কোয়া মতো আমি রসুন দিয়ে দিচ্ছি। 6টা কোয়া আমি একটু থেতো করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। তো 2টো শুকনো লঙ্কা আমি একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, যাতে খুব সহজে মিশে যায়। তো দেখুন, একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তো একটু লাল করে আমি দেখুন ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে একটু আমি লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যেহেতু আমি ডালে আগে লবণ দিইনি, তাই লবণটা আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। তো একটু লাল করে ভেজে নিচ্ছি আমি পেঁয়াজটা দেখুন। তারপর এবার মশলা অ্যাড করব আমি। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ছোটো চামচের 1 চামচ মতো। তারপর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো একটু। তারপর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। তো মশলাটা একটু ভালোভাবে আমি কষিয়ে নেবো তেলের সঙ্গে। তারপর দিয়ে দিচ্ছি 1 টুকরো তেজপাতা। আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন, কিন্তু দিলে একটু খেতে বেশি ভালো লাগে, তাই আমি দিয়ে দিলাম। তো সবাই হয়তো ডালে তেজপাতা নাও দিতে পারেন, যাদের পছন্দ নেই তারা নাও দিতে পারেন। তো তারপর দেখুন, আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল
আম ডালটা যেটা সেদ্ধ রেখে দিয়েছিলাম আমি আগে। তার একটু অল্প করে আমি একটু পানি অ্যাড করে দেবো, যেহেতু আম ডাল একটু পাতলাই হয়, খুব একটা বেশি গাঢ় সবাই পছন্দ করে না। তো দেখুন একটু ভালোভাবে আমি এবার ঢাকনা বন্ধ করে ফুটিয়ে নিলাম। তো লবণটা অবশ্যই একবার টেস্ট করে নেবেন, যেহেতু টকটা বেশি তাই লবণটা হয়তো একটু বেশিও লাগতে পারে। যারা বেশি খান তারা একটু টেস্ট করে নেবেন, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই গরমের দিনে স্পেশাল আম ডালের এই রেসিপিটা। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করতে একদমই ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি এরকম একটা ডাল দিয়ে আর আলু ভর্তা মাখা দিয়ে খাওয়া যায় খুবই ভালো লাগবে। দুপুরে এই সিম্পল মেনুটাও কিন্তু অসাধারণ লাগবে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট, শেয়ার, লাইক করতে একদমই ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নিত্য নতুন সবথেকে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। আশা করছি সবাইকার খুবই ভালো লেগেছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো দেখি বুঝতে পারছেন তো কতটা লোভনীয় আর কতটা টেস্টি হতে চলেছে। আমার তো খুবই ভালো লেগেছে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। শেয়ার লাইক করতে একদমই ভুলবেন না।